নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ক্রিয়েটিভ ইন্টার কলকাতা চ্যানেলের পক্ষ থেকে। আজকের আপনাদের যেটা বলবো সেটা হলো এটিআর ব্যান্ড। এটিআর ব্যান্ড মানে এভারেজ টু রেঞ্জ। এই এটিআর ব্যান্ড মার্কেটে কিভাবে প্রাইস অ্যাকশনের ওপর কাজ করে সেটা আমি আপনাদের বোঝাবো। এর আগে আপনাদের সমস্ত ক্যান্ডেলস্টিকগুলো শিখিয়ে দিয়েছি। আশা করি আপনারা ক্যান্ডেলস্টিকগুলো ভালো করে বুঝেছেন, এবং কেউ যদি বুঝে না থাকেন তাহলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো বারবার করে দেখে নেবেন, কারণ ক্যান্ডেলস্টিকটা বোঝা খুব প্রয়োজন। ক্যান্ডেলস্টিক যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন তাহলে কিন্তু ইন্ডিকেটারগুলো বোঝা খুব টাফ। ইন্ডিকেটার মানে হচ্ছে তোমাদের যে কোনো ট্রেন্ডের একটা দিক নির্দেশ করবে, ইন্ডিকেট করবে। অর্থাৎ সেই ইন্ডিকেটার বোঝার আগে আপনাদের ক্যান্ডেলস্টিকগুলোও ভালো করে বুঝতে হবে। তো আসুন আজকে আমি ইন্ডিকেটার শেখাবো, যেটার নাম হচ্ছে এটিআর ব্যান্ড, এভারেজ টু রেঞ্জ। এটিআর ব্যান্ড হলো এমন একটা ব্যান্ড যেটা হচ্ছে প্রাইস অ্যাকশান আপনাদের বলে দেবে, মার্কেট কখন ওপরে যাবে কখন নিচে যাবে, কিভাবে ব্রেকডাউন আসে, এটিআর ব্যান্ড এগুলো বলে দেয়। বেসিক্যালি এটিআর ব্যান্ড মানে প্রাইস অ্যাকশনের টপ এবং বটম এই দুটো জিনিসকে খুব মেনশন করে দেয় এটিআর ব্যান্ড। এই এটিআর ব্যান্ড কখন মার্কেটের ট্রেন্ড ওপরের দিকে যাচ্ছে আর কখন নিচের দিকে যাচ্ছে আর কখন ব্রেকডাউন হচ্ছে সেটা তো বলে দিলাম, এটিআর ব্যান্ড বলে দেবে। সাপোজ আমি চার্টে যাওয়ার আগে আপনাদের একটু এটিআর ব্যান্ড সম্বন্ধে বলে নিই, তাহলে চার্টে গেলে আপনাদের ওটাও বুঝতে অনেক সুবিধে হবে। এটিআর ব্যান্ডের হলো দুটো ব্যান্ড আছে, একটা হলো আপার ব্যান্ড, একটা হলো লোয়ার ব্যান্ড। মার্কেট যখন লো থেকে আপ ট্রেন্ড দেয়, অর্থাৎ আপার ব্যান্ডে যখন টাচ করে, মার্কেট খুব সম্ভবত ডাউন যাওয়ার একটা সম্ভাবনা বেশি। ঠিক অপোজিটে আবার মার্কেট যখন আপ থেকে ডাউন মুভ দেয়, যখন মার্কেট লোয়ার ব্যান্ডে টাচ করে তখন সম্ভাবনা বেশি আবার সে আপ মুভ দেবে। এবারে ব্রেক ডাউন বা ব্রেক আপ কখন হয়? মার্কেট যখন দুটো ব্যান্ড দেখা যাবে যে আপনার কাছাকাছি আসছে, বহুদিন সাইডওয়েজ থাকতে থাকতে মার্কেটে দুটো ব্যান্ড খুব কাছাকাছি চলে আসে। যখন কাছাকাছি চলে আসবে তখন আপনাকে বুঝতে হবে যে এটিআর ব্যান্ডের হিসেব অনুযায়ী এবারে আপনাকে একটা ব্রেক ডাউন বা ব্রেক আপ হওয়ার সম্ভাবনা বেশি। এবারে ব্রেক ডাউন বা ব্রেক আপ আপনি কি করে বুঝবেন? তার জন্য আপনাকে টাইম ফ্রেম সম্বন্ধে যথেষ্ট নলেজ থাকতে হবে। দেখুন, এর আগেও আমি বারবার বলেছি, নলেজ, এক্সপিরিয়েন্স এগুলো খুব দরকার। নলেজ কোনটাকে বলে একটু বলে দিই। নলেজ হচ্ছে সেটাকেই বলে যেটা আপনি বই পড়ে বা কারোর কাছ থেকে টিচিং নিয়ে যে অভিজ্ঞতাটা করবেন সেটা হচ্ছে নলেজ। আর এক্সপিরিয়েন্স কাকে বলে? আপনি ফিল্ডে থেকে থেকে যে অভিজ্ঞতাটা তৈরি করবেন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ বাস্তব জ্ঞান। যেমন একটা চার্ট যদি আপনি বহুদিন ধরে দেখতে থাকেন তাহলে সেই চার্টটার কোথায় ব্রেকডাউন, কোথায় ব্রেক আপ বা কোথায় সাইডওয়েজ যাচ্ছে, এই জিনিসগুলো আপনি এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনার তৈরি হয়ে যাবে। তা এক্সপিরিয়েন্স আর নলেজ দুটো ব্যাপারটা আমি আপনাদের বলে দিলাম। তবে এক্সপিরিয়েন্স ব্যাপারটা যেটা, আপনাদের এক্সপিরিয়েন্স নিতে গেলে মার্কেটে বহু লস হয়, কিন্তু নলেজ আপনাদের কিভাবে নিতে হবে? আপনাদের ভালো টিচারের কাছে এডুকেশন নিতে হবে। এবারে আপনি ভালো টিচারটা কি করে বুঝবেন? এইটা হলো খুব একটা সাংঘাতিক ব্যাপার। ভালো টিচার বুঝতে গেলে আপনাকে কিছু কোশ্চেন ভেরিফাই করে নিতে হবে টিচারের কাছে। টিচার যা মনে করবে করুক, আপনার কোনো যা আসে না, আপনি পয়সা দিয়ে শিখবেন। যদি তার কাছে যথেষ্ট নলেজ না থাকে বা এক্সপিরিয়েন্স যদি না থাকে, আপনি পয়সা দিয়ে শিখবেন, আপনি তাকে তো ভেরিফাই করতেই পারেন। মার্কেটে যারা বিগিনার্স তারা ভেরিফাই করবে আলাদাভাবে। মার্কেটে যারা সিনিয়র বা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছেন, তাও মার্কেটে বহুদিন ধরে লস করছেন, তারা কিন্তু আপনাদের যার কাছে এডুকেশন নিতে চান বা ট্রেন করতে চান তাকে কিন্তু আপনাকে বাজিয়ে দেখে নিতে হবে তার অরিজিনালি মার্কেটে কোনো দক্ষতা আছে কি না।
তো আসুন আপনাদের একটু আগে বললাম এটিআর ব্যান্ড, এবারে আপনি এটিআর ব্যান্ডটা কিভাবে কাজ করে আমি স্ক্রিনে নিয়ে গিয়ে চার্টে নিয়ে গিয়ে দেখাই, আপনাদের তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমরা জিরোদার চার্টে চলে এলাম। মার্কেটে সাধারণত জিরোদা 1 নম্বর ব্রোকার এবং এখানে নির্ভয়ে ট্রেড করা যায় এবং এর পিকচার কোয়ালিটি বলুন বা ক্যান্ডেল স্টিক বা যে কোনো ইন্ডিকেটারের ক্লিয়ারিটি অন্যদের থেকে অনেক সুন্দর। তা আসুন এবারে আমি এই এটিআর ব্যান্ডে চলে যাই। আমি প্রথমে আপনার ইন্ডিকেটারে চলে গেলাম। ইন্ডিকেটারে চলে গিয়ে দেখুন আপনারা এখানে এটিআর মারবেন, দেখুন এটিআর ব্যান্ডস চলে এসছে। এবারে আমি বলিঞ্জার ব্যান্ডসটা একটু উড়িয়ে দিই। বলিঞ্জার ব্যান্ডসটা এখানে রয়েছে, কারণ বলিঞ্জার ব্যান্ডস উড়িয়ে না দিলে আপনি এটিআরের ব্যান্ডটা ঠিকভাবে বুঝতে পারবেন না। এই এটিআর ব্যান্ডটা আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম। একটু বড় করে নিই। এটা আপনাদের কাছে যেমন ডে চার্ট নিয়ে চলে এসেছি। দেখুন এটিআর ব্যান্ড আমি আপনাদের আগেই বলেছি একটা নিচে বলেছি একটা এখানে চার্ট আছে, লোয়ার ব্যান্ড আছে। এই যে দেখুন এটা লোয়ার ব্যান্ড গেছে আর এটা হলো আপার ব্যান্ড এখানে তৈরি হয়েছে, অর্থাৎ এই দুটো ব্যান্ড মিলে এটিআর ব্যান্ড। এবারে এটিআর ব্যান্ড দেখুন আপনি প্রিভিয়াস এর আগে একটু এগিয়ে যান, এর আগে একটু এগিয়ে গেলে আপনি বুঝতে পারবেন। দেখুন এটিআর ব্যান্ড এখানে যখন লোয়ার ব্যান্ডে টাচ করেছে, এই যে টাচ করেছে দেখুন আবার এখানে আস্তে আস্তে মুভ করে ওপরে উঠেছে। এই যে যখন ওপরে উঠছে, ওপরে ওঠার পর দেখুন আবার একটা সাইডওয়েজ গেছে। এটা হলো একটা ডে ক্যান্ডেল। এবারে আমি যদি আপনাকে 15 মিনিটের ক্যান্ডেলে নিয়ে যাই, 15 মিনিটের ক্যান্ডেলে জিনিসগুলো আরও অনেক পরিষ্কার হয়। 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন কিভাবে এসছে। দেখুন 15 মিনিটের ক্যান্ডেলে এইখানে যখন আমি আপনাদের একটু এগিয়ে দিই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এইখানে দুটো ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড কত কাছাকাছি চলে গেছে। যে মুহূর্তে কাছাকাছি যায়, এই দেখুন এইখানে আপার লোয়ার ব্যান্ড আর এইখানে আপার ব্যান্ড কত কাছাকাছি চলে এসছে। যেই কাছাকাছি চলে এসছে আপনি দেখেছেন একটা বড় ব্রেকডাউন হয়েছে এবং ব্রেকডাউন হওয়ার পর আবার যদি দেখুন মার্কেট কি সুন্দর, আবার দেখুন আস্তে আস্তে আপ গেছে। এই যেই আপার ব্যান্ডে ঠেকেছে, ঠেকার পর দেখুন আবার মার্কেটে ডাউন গেছে। এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। আর আগেই আপনাদের আমি বলেছি যে টাইম ফ্রেমিংগুলো দরকার 15 মিনিট, 1 আওয়ার্স, 5 মিনিট, এগুলো ভালো করে আপনাদের দেখতে হবে। তবে খেয়াল করতে হবে যে ব্যান্ডটা কীভাবে